আসসালামু আলাইকুম। মোস্তাফিজুর রহমান এবারের এশিয়া কাপে বাংলাদেশের হয়ে যা করেছেন তাকে একটা স্ট্যান্ডিং ওভিয়েশন দেওয়া উচিত। স্ট্যান্ডিং ওভিয়েশন মানে হচ্ছে দাঁড়িয়ে হাততালি দেওয়া উচিত। কারণটা হচ্ছে তিনি এরকম একটা দলের হয়ে খেলেন যেখানে তিনি জানেন যে ব্যাটসম্যানরা তাকে আসলে সাপোর্ট দেবে না, বা এই বোলাররা দে আর নট ব্যাকড আপ বাই দেয়ার ব্যাটার্স। এসব বিষয়কে মাথায় রেখেও মোস্তাফিজুর রহমান তার বেস্টটা দিয়েছেন এবং সত্যিকারের অর্থে বাংলাদেশের এই বোলিংয়ের নিউক্লিয়াস ছিলেন মোস্তাফিজুর রহমান, যিনি একটা সাইড থেকে প্রেশার ক্রিয়েট করে রাখতেন। একটা অ্যানালাইসিস আমরা করেছিলাম ইন্ডিয়া ম্যাচের আগে যে সূর্যকুমার যাদব বাঁহাতি পেসার এগেনস্টে দুর্বল, দায়িত্বটা মুস্তাফিজকে নিতে হবে। সেই ভিডিওটা আপনারা অনেক দেখেছেন এবং অনেকে সেটা নিয়ে প্রশংসাও করেছিলেন পরবর্তী সময় যখন মোস্তাফিজুর রহমান তাকে আউট করেছেন। সত্যি কথা বলতে এই যে ডেটা অ্যানালাইসিস কিংবা আমরা যাই কিছুই বলি না কেন, দিন শেষে কাজটা কিন্তু প্লেয়ারকে মাঠে করে দেখাতে হয়। মোস্তাফিজুর রহমান সেই কাজটা করে দেখিয়েছেন এবং সেটা 100% ক্ষেত্রেই করে দেখিয়েছেন এই এশিয়া কাপে। মানে যেই প্লেয়ারের এগেনস্টে তিনি সফল হতে পারেন, বা ডেটা অ্যানালাইসিস যেটা বলে যে যেই প্লেয়ারের এগেনস্টে তার প্রভাব বিস্তার করার কথা, মোস্তাফিজুর রহমান তার জায়গা থেকে 100% এনশিওর করেছেন যে হ্যাঁ আমি তাকে খেয়ে দিব। মানে কথাটা আমি খুব র ভাষায় এই কারণে বললাম, কুশল মেন্ডিস বাঁহাতি পেস বোলারের এগেনস্টে তার উইকনেস আছে এবং কুশল মেন্ডিসের ডেটা যেটা বলা হয় সেটা হচ্ছে যে বাঁহাতি পেস বোলারের এগেনস্টে তার খুব একটা ভালো পরিসংখ্যান না। পাওয়ার প্লেতে শরীফুলকে যে কারণে নেওয়া হয়েছিল ওই ম্যাচটাতে, কিন্তু মোস্তাফিজুর রহমান তার উইকেটটা নিয়ে দিয়েছেন। মোস্তাফিজুর রহমান রাইট জায়গায় বোলিং করেছেন, রাইটভাবে বোলিং করেছেন, এক্সিকিউশনটা করতে পেরেছেন এবং মোস্তাফিজ কিন্তু কুশল মেন্ডিসের উইকেটটা নিয়েছেন। এই টুর্নামেন্টে আমি আপনাকে একটু ফেজ বাই ফেজ যদি বলি, 7 থেকে 12 নম্বর ওভারের যে ফেজটা খুবই ইম্পর্টেন্ট। পাওয়ার প্লের পর এই সময়টায় ব্যাটসম্যানরা আরও বেশি রান তুলতে চান, মোমেন্টাম পেলে সেই মোমেন্টামটাকে ক্যারি করতে চান। মোস্তাফিজুর রহমান এই সময়টাতে 9 ওভার বল করে 57 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। 6.33 ছিল তার ইকোনমি রেট এবং মোস্ট ইম্পর্টেন্টলি 51.9% তিনি ডট বল প্রডিউস করেছেন। এই যে 51% ডট বল মানে ওই পাশের যে বোলারটা আছেন সেই বোলারের উইকেট টেকিং চান্সটা বৃদ্ধি পায়। তবে মোস্তাফিজের ম্যাজিকটা ছিল 12 থেকে 15 নম্বর ওভারের সময়। 12 থেকে 15 নম্বর ওভারের সময় মোস্তাফিজ এই টুর্নামেন্টে 3 ওভার বল করে 9 রান দিয়ে 3টে উইকেট পেয়েছেন, 66.7% ডট বল। এবং এই সময়টা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়েছে, সেট ব্যাটসম্যানকে এসে তিনি টাফ টাইম দিয়েছেন, ওই টাইমে আউট করেছেন। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। দলের পক্ষে যার প্রভাব বিস্তার করার কথা তাদেরকে আউট করেছেন। মোহাম্মদ নবীকে আউট করেছেন এই সময়টাতে, কুশল পেরেরাকে আউট করেছেন এই সময়টাতে। কুশল পেরেরা সেট হয়ে বড় রানের দিকে যাচ্ছিলেন, মোহাম্মদ নবী থাকলে আরও বড় রান হতে পারত। এবং আগা সালমানের উইকেটটা, আগা সালমান কিন্তু ওই দিনটাতে ডিস্টার্ব করা শুরু করেছিলেন পাকিস্তানের পক্ষে, স্পিন ভালো খেলছিলেন। সো এই যে ফেজটা দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফেজ, যে ফেজটায় মোস্তাফিজুর রহমান উইকেট এনে দিয়েছেন। 16 থেকে 20 নম্বর যদি চিন্তা করেন, 10 ওভারে 80 রান দিয়ে 4-4টা উইকেট মুস্তাফিজ পেয়েছেন। এই 4-4টা উইকেট যদি মুস্তাফিজুর রহমান না পেতেন, প্রত্যেকটা দল, ইন্ডিয়াও যদি চিন্তা করেন, পাকিস্তান যদি চিন্তা করেন, শ্রীলঙ্কা যদি চিন্তা করেন, প্রত্যেকে বাংলাদেশের এগেনস্টে আরও বড় রান করতে পারত। সো মুস্তাফিজুর রহমান ওয়াজ ভেরি প্রমিনেন্ট ইন দিস পার্টিকুলার এশিয়া কাপ এবং হি ওয়াজ দ্য নিউক্লিয়াস অফ বাংলাদেশি বোলিং ইউনিট। এবং এই এশিয়া কাপের আপনি যদি সেরা বোলার চিন্তা করেন, আমার মতে টেকনিক্যালি এই এশিয়া কাপের সেরা পেস বোলারটা মুস্তাফিজুর রহমান। বিকজ আবারও বলবো, মুস্তাফিজুর রহমান ইজ দ্যাট কাইন্ড অফ বোলার হু প্লেস ফর আ টিম, হি নোজ দ্যাট হি ইজ নট গোয়িং টু বি ব্যাকড আপ বাই হিজ ব্যাটার্স। সো ওইটাকে মাথায় রেখে বোলিং করাটা, যে তাকেই পারফর্ম করতে হবে, বাংলাদেশকে ম্যাচ জিততে হলে তাকেই পারফর্ম করতে হবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ। সো এই প্রেশারটা মাথায় রেখে নিজের স্কিলের সর্বোচ্চটুকু দেয়া, এক্সিকিউশনের সর্বোচ্চটুকু দেয়া, ইটস নট very easy job to do. কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।